আসসালামু আলাইকুম। মিমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম ময়মনসিংহ থেকে একদম ঘরোয়া মশলা দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছ পছন্দ করি না এমন কেউ নেই বললেই চলে। পটল দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। আর ইলিশ মাছটা এখানে 1 কেজির উপরে হবে, 1 কেজি 300 গ্রামের মতো হবে। ইলিশ মাছ দিয়ে পটলের রেসিপিটা আপনাদের সাথে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শেয়ার করব বলে আমি আগে থেকেই ইলিশ মাছটা কাটিনি। আর এই প্রসেসটা নতুনদের জন্য খুবই কাজে আসবে। ইলিশ মাছ আনার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে আস্তই। আর ইলিশ মাছ কিন্তু না কাটলেও কোনো সমস্যা নাই, কারণ এই মাছটা যদি আপনি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখেন তাহলে পরবর্তীতে যখন রান্না করবেন এই মাছের কোনো স্মেলই আপনি পাবেন না। ইলিশ মাছ খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই ইলিশ মাছ সবসময় সংরক্ষণ করতে হয় আস্ত। এই যে আমি যেইভাবে সংরক্ষণ করেছিলাম এবং ফ্রিজ থেকে বের করে প্রায় 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই জিনিসটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে, কারণ আমরা সবাই মাছ কাটতে জানি। যারা মাছ কাটতে জানি না তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আমার এইটুকু ভিডিও। মাছগুলো খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন আপনারা। মাছের পিসগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন, আপনারা যে যেমন পিস খান কিংবা খেতে পছন্দ করেন সেইভাবেই দিয়ে দিবেন। এখানে পটলগুলো আমি কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ স্লাইস করা। পেঁয়াজ স্লাইস করা দেওয়ার পর পেঁয়াজটাকে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যখনই ব্রাউন কালার হয়ে আসছে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে পেঁয়াজ পেস্ট আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে কাঁচামরিচ পেস্ট। শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচ পরিমাণে। 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে জিরা পেস্ট। এখন প্রত্যেকটা মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর অল্প একটু পানি ইউজ করব মশলাটা কষানোর জন্য। প্রথমে আমি মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নিব যেন মশলার কাঁচা একটা স্মেল সেটা চলে যায়। তারপর আমি এখানে পানি অ্যাড করছি, এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করছি শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির কালারটাই ততটাই সুন্দর হবে। আর এই কথাটা আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটা জানেন কিংবা শুনেছেন। মাছ বলেন মাংস বলেন যাই রান্না করেন না কেন পরিমাপ মতো মশলা দিয়ে সঠিক জায়গায় সঠিক মশলাগুলো যদি ইউজ করতে পারেন আর খুবই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু তরকারি ভালো হবে এবং কি মজাও হবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যখন মশলাটার গা থেকে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো কষিয়ে নিব, অল্প একটু পানি ইউজ করলেও হবে এবং কি না ইউজ করলেও কোনো সমস্যা নাই। জাস্ট 5 মিনিটের মতো মাছের পিসগুলোকে আমি ঢেকে ঝাল করে নিব। তারপর 5 মিনিট পরেই কিন্তু নামিয়ে নিব। বেশিক্ষণ কষানো যাবে না, কারণ বেশিক্ষণ কষাতে গেলে যেহেতু আমি ঝোল রান্না করব তরকারিতে যখন মাছগুলো দিবেন তখন কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে। তাই 5 মিনিটের মতো কষিয়ে নিয়েই ঠিক এরকম যখন হয় তখন নামিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি যারা ইলিশ মাছ ভেজে তারপর রান্না করি, যে কোনো মাছেই ভেজে রান্না করি, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছটা কাঁচা এভাবে রান্না করলেই ভালো লাগবে বেশি, কারণ ইলিশ মাছ ভাজার পর কিন্তু ইলিশ মাছের স্বাদটা অনেকটাই কমে যায়।
আর বিশেষ করে ভাজার মজাই আলাদা, আর তরকারিতে এইভাবে মাছ ইউজ করে খেতে এটারই আলাদা মজা। তো আমি আজকে এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা মাছের পিস তুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর পটলের সাথে ভালোভাবে মশলাটাকে মিক্স করে তারপর পটলটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। পটলের সাথে মশলাটা আরও 5 মিনিট কষিয়ে নিলে পটলের গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকবে, যার ফলে কিন্তু পটলের তরকারিটা আরও বেশি মজা লাগবে খেতে। তাই পটলটা যখন কষাবেন একটু সময় নিয়ে কষাবেন, কিংবা পটলের এই তরকারিটা যখন রান্না করবেন একটু সময় নিয়ে রান্না করবেন। শুধু এই তরকারি না, যে কোনো তরকারি যদি আপনারা রান্না করেন একটু সময় নিয়ে পারফেক্ট মশলা ইউজ করে একটু কষিয়ে যদি রান্না করেন তাহলে তরকারি মজা হতে বাধ্য থাকবে। অফ স্কিনে আমি পটলটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ঝোলটা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে দিবেন। আমি এখানে যেহেতু পটলের ঝোলই রান্না করব, তাই এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিয়েছি কারণ ঝোলটা আমার একটু বেশি খেতে পছন্দ, আর ইলিশ মাছের পটলের পাতলা ঝোল হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ঝোলের পরিমাপটা একমাত্র আপনাদের উপরেই ডিপেন্ড করে, আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকুই দিয়ে দিবেন। রান্না করার পর কতটুকু ঝোল থাকবে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি, আর যেহেতু আমরা সবাই রান্না করি কিংবা যারা না রান্না করি তারাও কিন্তু আমরা এইটুকু অন্তত বুঝতে পারবো। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো, আর এটা একদমই শেষ পর্যায়ে, তরকারিটা প্রায় হয়ে এসেছে সেই সময়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মানে পটলটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও প্রায় টেনে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ ওয়েট করব না, প্রায় 5 মিনিটের মতো জাল হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নিব। কারণ এর বেশি জাল হতে গেলে মাছগুলো ভেঙে যাবে, আর মাছ ভেঙে গেলে তরকারি খেতে ততটা ভালো লাগবে না। প্রায় হয়ে এসেছে আমাদের বাঙালির প্রিয় খাবার মাছের ঝোল। আর মাছের ঝোল যদি হয় ইলিশ মাছের ঝোল তাহলে তো আর কোনো কথাই নেই। এরকম একটা রেসিপি হলে পেট ভরে ভাত খাওয়া যাবে। দুপুরবেলা কিংবা রাত বলেন, যে কোনো সময় কিন্তু এরকম ইলিশ মাছের ঝোল হলে কিন্তু আপনি আঙুল চেটে ফুটে ভাত খেয়ে উঠবেন, আপনি না শুধু আপনার পরিবারের সবাই, যদি হয় এমন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপির এটাই হচ্ছে ফাইনাল লুক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।